আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আবার অনেক দিন পরে লং ভিডিও বানাচ্ছি, কারণ এই কদিন আমার লং ভিডিও বানানোই হচ্ছিল না, শুধু শর্ট ভিডিওই দিচ্ছিলাম চ্যানেলে। কারণ আমার একটু সমস্যা চলছিল, কারণ তোমরা জানো আমি এখন কাজে ঢুকে গেছি, তার কারণে আমি বড় ভিডিও বানাতে পারছি না, সময় পাচ্ছি না তার কারণে। আর আজকে আমি অনেকদিন পর এক জায়গায় ঘুরতে যাবো বলে আমি লং ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও বানালে চলবে না সেই কারণে। তো কোথায় আছে তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফাইনালি এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, একটু পরে আমার বন্ধু আসবে টোটো নিয়ে, তো ওর টোটো করে আমরা যাবো স্টেশনের দিকে। তো যাওয়ার জন্য তুই এক্সাইটেড তো? ভীষণ। তো আমরা খুব মজা করবো ওখানে গিয়ে, ঠিক আছে? চলো। তো ফাইনালি পৌঁছে গেছি এখন আমি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনে এসে আমি এখন ব্যাগ পাহারা দিচ্ছি, আর আমার মা আর বোন গেছে বাথরুমে। কত জ্বালা আমার, এতগুলো লাগেজ আমাকে পাহারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে। তো আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে বলে এখন আমরা যাত্রী সাথে ওখানে যাচ্ছি, জানি না কি হবে। আর এখানে এসেও দেখলাম প্রচন্ড পরিমাণে ভিড়। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এখন এখান থেকে যাবো সোজা ধর্মতলায়। ওখানে থেকে আমাদের বাস আছে, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাসের ভিতরে ভিডিওটা করতে পারিনি, আর রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে প্রচন্ড পরিমাণে। আর কালকে সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাসের মধ্যে আর দেখা হবে না। তো চলো, এখন বাজে সকাল 6:30, আর এখন আমরা পৌঁছে গেছি রায়গঞ্জে। এখনো প্রায় আমাদের দার্জিলিং পৌঁছাতে লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বলে আমি একটা জ্যাকেট পরে নিয়েছি আর মাথায় টুপি পরে নিয়েছি। আর এরপরে আমরা এখান থেকে শুয়ে যাবো দার্জিলিংয়ে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো। তো আমরা বাসের থেকে নেমে সোজা উঠে পড়েছিলাম আমাদের গাড়িতে, আর এই গাড়িটা পাঠিয়েছিল আমাদের হোটেল থেকেই। আর এখান থেকে আমরা সোজা যাবো মিরিকে, আর আমরা সবাই মিলে বসে আনন্দ করতে করতে যাচ্ছিলাম, আর বাইরে এত সুন্দর দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমি সামনের সিটে বসেছিলাম, কারণ সামনের থেকেই ভালোভাবে দৃশ্যগুলো দেখা যায়। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি মিরিকে। আর এই যে এর অবস্থা খারাপ হয়ে গেছে, শরীর খারাপ করছে। আর এই যে আমার মাসি মেয়ে আর মাসির মেয়ে 3 জন মিলে যাচ্ছে। তো এখানে বেশিক্ষণ কাটানো যাবে না আমাদের, কারণ অনেকটাই লেট করে ফেলেছি আমরা আসতে, সেই কারণে। হ্যাঁ, ঠিক আছে এখন। তো এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে। তারপর আমি চারিদিকে একটু হাঁটাচলা করে বেড়াচ্ছিলাম, আর হচ্ছে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কতটা সুন্দর লাগছিল দেখতে। এনে একটার বেশি খাবি না। আচ্ছা। আর দার্জিলিংয়ের রাস্তায় মাঝে মধ্যে এরকম কিউট কিউট কুকুর দেখতে পাবে তোমরা সবাই। তারপর আমরা মিরিক থেকে বেরিয়ে সোজা যাচ্ছিলাম লেপচা জগতের দিকে। তো গাইস, এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে লেপচা জগতে। আর এদিকে আমার অবস্থা দেখো, আমি হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছি, আর এইদিকে কেঁপে একাকার করছে। একটা ভিডিও করতে দিয়েছি, তাই কেঁপে একাকার করে দিয়েছে। তো আমরা এখান দিয়ে যাবো সোজা দার্জিলিং এ। এরপরে আর আমাদের ঘোরার মতন ক্ষমতা নেই, তো তোমাদের সাথে দার্জিলিং এ গিয়ে দেখা হচ্ছে, চলো। রাত্রির খাবার খেতে এসেছি, এখন বাজে 8:30। তো এখন রাত্রিবেলার খাবার খেতে এসেছি, আর আমরা অর্ডার দিয়েছিলাম ডোসা। আর আমাদের কুপনটা আমার হাতে রয়েছে, যখন এই নামটা আসবে তখন আমাদের ডেকে নেবে। তো আমরা এখন সবাই বসে রয়েছি। আমি ভাবছি যে এরা কি ডোসার মধ্যে হিরে কিংবা সোনা দিয়ে রাখে, যে এত দাম নিচ্ছে, যে 160 টাকা করে প্লেট। দেখি কেমন খেতে, আসুক টেস্ট করে বলবো যে কেমন খেতে। ডোসাটার সাইজটা এত বড় হবে বুঝতে পারিনি। ওখানে বসে রয়েছে, আর ডোসার সাইজটা দেখো পুরো টেবিলের মাপে হয়ে গেছে। তো দেখি টেস্ট করে কেমন লাগে খেতে, খেতে তোমাকে বলছি যে কেমন হয়েছে। নুনটা কম হয়েছে, কিন্তু এটা কি চাটনি না, কোকোনাটের চাটনি। কোকোনাটের চাটনিটা তাও ভালো হয়েছে। আর ডোসাটা এত বড়, আমি ভেঙে খাচ্ছি এর মধ্যে। ডোসা কেমন খেতে মাসি? হ্যাঁ, আচ্ছা, সাম্বারে নুন কম। আর এর চাটনিটা কেমন হয়েছে?
তোমাদের কেমন লাগছে? কেমন লাগছে? बंद करो हाथ जोड़ के मैं তারপর আমি অর্ডার দিয়েছিলাম আরো 1 প্লেট মোমো, যেখানে এক পিস আমার এই বোন খেয়ে নিয়েছে, ওই যে খাচ্ছে বসে বসে। আর এখানে রয়েছে, তো আমার ডোসাটা অতটা ভালো লাগেনি বলে আমি এখন মোমো খাবো। দেখি এটা কেমন খেতে হয়। उठा ले रे देवा उठा ले रे बाबा তো ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের রুমের থেকে বাইরের দার্জিলিংয়ের পুরো ভিউ। আর ভিউটা জাস্ট অপূর্ব লাগছে, মনে হচ্ছে ছোট ছোট তারা সব মাটিতে নেমে এসছে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, আর এখানে রয়েছে একটা বড় সাইজের বেড। আর এটা হচ্ছে আমাদের রুম। তো লাইটগুলো আমি আগে জ্বালিয়ে নিই, নয় তোমরা বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে একটা দেওয়া রয়েছে টিভি, আর এই সাইডে রয়েছে একটা কাভার্ড, এখানে জামা কাপড় ব্যাগপত্র রাখার জন্য। আর যেটা আমি সবার প্রথমে সব হোটেলে গিয়েই দেখি বাথরুম, কারণ ওটাই হচ্ছে মেন। তো এখানে একটা মিরর দেওয়া ছিল, এখানে একটা বেসিন ছিল, আর এখানে একটা পরিষ্কার কোমর দেওয়া ছিল, আর এখানে একটা বালতি ছিল, আর উপরে ছিল একটা গিজার, কারণ এখানে খুব ঠান্ডা। আর একটা জিনিস খুব ভালো দিয়েছিল আমাদের এই হোটেলে, কারণ বেডের পাশে দিয়েছিল একটা ড্রেস চেঞ্জ করার জন্য কেবিন, আর পাশে ছিল একটা মিরর। আজকের মতন ভিডিওটা এই অবধি। তোমাদের যদি আমাদের এই হোটেল রুমটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা কমেন্ট করে দেবে, আর নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো টাটা।